আমার যুবক ভাইরা, নিনোয়া নামক শহরের মানুষগুলা তখন ভিতরে ভিতরে তাদের একটু ভয় আসছে, নরম হয়েছে দিলটা। যেমন দেখছেন কিছুদিন আগে যে শুক্রবারে ভূমিকম্প হইল না, অনেক নাস্তিক মনা মানুষও কিন্তু ভয় পাইছে যে সর্বনাশ, যে লারা দিছে, যে কাঁপুনি দিছে। অনেক ইসলাম বিদ্বেষীরাও ভয় পাইছে, কি পায় নাই? আপনারা কথা কই পাইছিনি? এটা স্বীকার করেন না কেন? আমি না কইলাম টক শুতে বইয়া লাই লিলাম তো জলমিন হয়। তার মানে এরাও ভয় পাইছে। আল্লাহর গজব দেখলে পরে ইসলাম বিদ্বেষীরাও ভয় আরো বেশি পায়, কারণ ইমানদাররা কম পায়। কারণ বেঈমানরা বেশি ভয় পাওয়ার কারণ আছে, কারণ হে জানে তার মতো পাপিষ্ট কেউ নাই। মরার পরে যে আল্লাহ ইচ্ছা মতে সাইজ করবো, এটার একটা ভয় আছে তার ভিতরে। কিন্তু ইমানদারের এই ভয়টা একটু কম, কারণ সে জানে আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জীবন যাপন করছি। কিন্তু যারা ইসলাম মানে না, দিনের কথায় চলে না, কোরআন সুন্নায় জীবন যাপন করে না, তাদের ভিতরে মৃত্যুর ভয়টা বেশি। কারণ মরণের পরে যে শাস্তি হবে এটা এরা মনে মনে হইলে বিশ্বাস করে, মনে মনে। নিনোয়া নামক শহরের মানুষগুলার ভিতরে ভয় ঢুকে গেল, ভয় ঢুকে গেছে যে সর্বনাশ, গজব তো আমরা দেখলাম, নিজের চোখে দেখে ফেললাম। কান্না শুরু করছে আর বলা বলি করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। আমাদের কাছে আমাদেরকে আল্লাহ নবী পাঠাইল, নবী নিঃস্বার্থে আমাদেরকে কালেমার দাওয়াত দিল, আমরা তারে গালমন্দ করলাম, রক্তাক্ত করলাম, মারধর করলাম। আমরা তার কালেমা পড়লাম না, উল্টা তার উপরে আঘাত করলাম। আমরা আমাদের নবীর সাথে বেয়াদবি করছি, নবীর সাথে আমরা জুলুম করছি। আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে রে, মালিক আমাদের উপর রাগান্বিত হয়ে গেছে। তাই মালিক এখন গজব দিবে। এই নিনোয়া নামক শহরের মানুষগুলা কান্নার রোল ফালাইয়া দিছে, সকলেই বলা বলি করতে লাগলো। এখন আফসোস করে লাভ নাই, ইউনূসকে তালাশ করে আমরা পাবো না, সময় নষ্ট করে লাভ নাই, গজব আসতেছে। এর আগে আগে ইউনূসের আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আমাদের কৃতকর্মের জন্য ওনার কাছে নত হয়ে যাব। আর আমরা অতীতের সমস্ত অপকর্মের জন্য ওনার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ, গুনাহ করছি, তোমার নবীর উপরে আমরা জুলুম করছি, জুলুম করছি, রক্তাক্ত করছি, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় নিজে কোরাল মারছি। আল্লাহ, বুঝতে পারি না আমরা এতটাই পাপ করছি, আল্লাহ আমাদের ক্ষমা হওয়ার কথা না। কিন্তু আমরা আপনার সঙ্গে সাক্ষ্য দিচ্ছি, আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর ইউনূস নবী আমাদের নবী হিসাবে আমরা ওনাকে মেনে নিলাম। আমরা আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আর আপনার জমিনে দাঁড়াইয়া আপনার নাফরমানি করব না। আপনার খাইয়া, আপনার পয়রা আপনার নাফরমানি করলাম, মালিক আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। এইভাবে যখন কান্না শুরু করলো, সেজদায় পড়ে গেছে রে, সেজদায় পড়িয়া সবাই কালেমা পড়ে ঈমান আনছে। আইনা চোখের পানি ছেড়ে দিয়া এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার রুল পড়ে গেছে, আল্লাহ অন্যায় করছি, আমরা গজব দেখছি, আমাদেরকে গজব দিয়ে আপনি ধ্বংস কইরেন না। আজকের পর থেকে আর আপনার নাফরমানি করব না, আজকের পর থেকে আপনার নবীর সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরায়া দেন, আমরা মাপছি তো গজব দেই নাফরমানদেরকে ধ্বংস করার জন্য। কিন্তু এখন নিনোয়া নামক শহরের মানুষগুলা আমার কাছে নত হয়ে গেছে, নিজের গুনার জন্য তারা লজ্জিত হয়ে গেছে, আমার কাছে মাপ চাইছে। আমি আল্লাহ এখন আমার বান্দাদের উপরে কেমনে গজব দেই? যারা আমার উপরে ঈমান আনছে, এখন আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার, 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 সব ছেড়ে দিয়া তারা নিষ্পাপ হয়ে গেছে। আমি আমার বান্দাদের উপরে গজব দিতে চাই না। এবার আল্লাহ গজব উঠায়া নিলেন, আসমান পরিষ্কার হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল। নিনোয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে
তাদের মাথার উপরের আসমান কালো ছিল, এখন সবুজ হয়ে গেছে। এমনকি বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষগুলা বুঝতে পারছে, মালিক মালিক আমাদের উপর থেকে গজব সরায়া নিছে রে। আমাদের তওবা আল্লাহ কবুল করছে, আমাদের ঈমান আল্লাহ কবুল করছে। আমরা আর এই জমিনে আল্লাহর নাফরমানি করব না। গজব আমরা দেখছি কিন্তু আল্লাহ গজব দেয় নাই। মানুষগুলা এবার পাগল পাগল হইয়া ইউনুস নবীরে তালাশ করে, হায় আফসোস আমাদের নবী কোথায়, আমাদের মধ্যে আমাদের নবী পাঠাইল, আমরা সেই নবীরে রক্তাক্ত করলাম। অন্যদিকে ইউনুস নবী চলে গেছেন আরেকটা শহরে। এই দিকে যে আল্লাহ গজব আটকায়া দিছে, গজব দেয় নাই, মানুষ ধ্বংস হয় নাই, এই খবর কিন্তু ইউনুস নবী জানে না। বলুন জানে? নবী কি গায়েব জানে? নবীরা যদি গায়েব জানতো, ইউনুস নবী সেখানে তাইকা সব খবর পাইতো। কিন্তু স্পষ্ট হয়ে গেল নবীরা গায়েব জানে না, আল্লাহ যা জানায় নবীরা তা জানে। ঠিক আমার যুবক ভাইরা, ইউনুস নবী এই ব্যাপারে জানে না যে তার উম্মত কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহ গজবের দিন তারিখ দিয়া গজব উঠায় আনিছে, এটা ইউনুস নবী জানে না। ইউনুস নবী 2 দিন অন্য শহরে ছিল। হঠাৎ করে দেখে নিনুয়া নামক শহরের একজন লোক ওই শহরে ইউনুস নবীর সামনে দিয়া হাইটা যায়। ইউনুস নবীর চেহারাটা ডাইকা ওই লোকটাকে বলল, আপনি কোথা থেকে আসলেন? বলে, আমি আজকে মাত্র নিনুয়া নামক শহর থেকে আসলাম। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, যেই শহরে তখনে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কোনো মানুষ বাঁচার কথা না, আল্লাহ নিজে বলছে গজব দিবে, দিন তারিখ ঠিক করলো। এই লোক বলে, নিনুয়া নামক শহরের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই, আগের মতোই আছে। কিন্তু এই লোকও ইউনুস নবীকে বলে নাই যে সব মানুষ ঈমান আনছে। এই কথা বলে নাই। না বলার কারণে ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, ঘটনাটা কি, আল্লাহ বলল কি আর হইল কি। এখন উনি চিন্তায় পড়ে গেছে, আমি তাদেরকে এতদিন শুধু গজবের ভয় দেখাইছি, এতে আমারে তারা মারধর করছে। আর এখন গজবের দিন তারিখ দিয়ে আসলাম, এখন যে গজব আসলো না, আমি যদি শহরে ঢুকি আমারে তারা জিন্দা মাইরা বলাইব। এটা তো বাস্তব। যদি কালেমা না পড়তো তাহলে তো মারতো। হয়তো এতদিন না কইলি গজব আসবো, এখন দিন তারিখ দিয়া গজব আইলো না কেন, আর কি ভয় পাইব তারা? কিন্তু ঘটনা তো ভিন্ন। তারা তো কালেমা পড়ছে, গজব তো আসছিল, কিন্তু তাদের তওবার কারণে আল্লাহ গজব ফিরায় আনিছে। কিন্তু ইউনুস নবী চিন্তায় পড়ে গেছে, যেই জাতিরে আমি গজব আসবে বলে ভয় দেখাইলাম, ভয় পায় না, আর গজবের দিন তারিখ দেওয়ার পরে যেহেতু গজব আইছে না, আমি যদি শহরে ঢুকি আমারে তারা মেরে ফেলবে, এতে নিশ্চিত আমার পরিবার সহ মেরে ফেলব। ইউনুস নবী আবার সিদ্ধান্ত নিল, না, আমি আর এই শহরেই থাকবো না, এই দেশেই থাকবো না, আমি দেশ ছাইরা বিদেশ চলে যাব। এই যে সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তটা কি আল্লাহর পক্ষ থেকে না ওনার ব্যক্তিগত? আওয়াজ দেন। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসে নাই। এখনো জিবরাইল ওনার কাছে আসে নাই, কোনো বার্তা দেয় নাই। কিন্তু উনি চিন্তা করছে, যদি আমি যাই আমার উপরে মুসিবত হবে, তাই উনি পুরা সিদ্ধান্ত নিছে, আমি দেশটাই ছেড়ে দিব, প্রয়োজনে বিদেশ চলে যাব। যেই সিদ্ধান্ত উনি নিছে, উনি মনে করছে আমার মালিক উনারে পাকড়াও করবে না। কিন্তু আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালারে আল্লাহ পাকড়াও করছে। যেহেতু ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা বিদেশ যাবে, আমার আল্লাহ ওনার সিদ্ধান্তটা পছন্দ করে নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী এবং 2 জন সন্তান লইয়া উনি ওই শহর থেকে বিদেশ যাওয়ার জন্য যখন উনি রওনা দিয়া দিল, রাস্তা দিয়া যাচ্ছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে ওনার স্ত্রীকে কিছু বকাটের আটকায়া দিছে। কয় না, এই রাস্তা দিয়ে কোনো মহিলা যেতে পারবে না, আমাদের লিডারের কাছে এই মহিলা নিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাকে না অনেক সময় লুচ্চা বাহিনী,
এরকম কিছু লুচ্চা ছিল। এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে তৎকালীন সময় হাজার হাজার বছরের আগের কথা আটকায়া দিছে। ইউনুস নবী বলল, দেখো আমি একজন আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী আমার সন্তান নিয়ে আমি অন্য দেশে চলে যাচ্ছি, এখন না যেতে দিব না। ইউনুস নবী দেখলো এদের যে অবস্থা ছাড়বে না। ইউনুস নবীর বিবি বলল, আল্লাহর পয়গম্বর, আপনি আমার 2 সন্তান নিয়ে চলে যান, আর আমারে আপনি আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়া যান। আল্লাহর জিম্মায় আমার ছেড়ে দেন। উনি ওনার বিবিরে রাইখা বাধ্য হইয়া 2 সন্তান লইয়া যখন রওনা দিছে, বলুন তো দেখি প্রথম জায়গাতেই আল্লাহ পাকড়াও করছে কিনা? কথা হয় না? ইউনুস নবীর আল্লাহ পাকড়াও করছে, অথচ মাছওয়ালা মনে করছে ওনার এক পাকড়াও করবে না। প্রথমে ওনার স্ত্রীকে আটকায়া দিল, এটা একটা পাকড়াও। স্ত্রীর কাছ থেকে সন্তান সরাইয়া দিল, স্বামী সরাইয়া দিল, কিন্তু ইউনুস নবী থামলো না। আবার বিদেশ যাওয়ার জন্য আবার রওনা দিল। যেই মাত্র রওনা দিছে, যাইতে যাইতে মরুভূমির রাস্তা অতিক্রম করে একটা নদীর কিনারায় গিয়া উনি দাঁড়াইছে। তৎকালীন সময়ে সাঁকু ছিল না, ব্রিজ ছিল না। উন্নতির যুগ, এখন তো আমরা উন্নতি যুগে আছি, ঠিক না? উন্নয়নের যুগে আছি। কোন যুগে? উন্নয়নের যুগে। এত উন্নয়নের যুগে আমরা আছি, রাস্তাঘাট খাল বিল সব আকাশ দিয়ে এখন উড়ে, ঠিক না? কিন্তু তৎকালীন সময়ে কোনো ব্রিজ ছিল না, সাঁকু ছিল না। ইউনুস নবী দাঁড়ায়া দেখে একটা নদী আছে, নদীটার পরে হইল সাগর, ওখানে যাত্রীবাহী জাহাজ আছে, এই জাহাজ দিয়া দেশ ছেড়ে বিদেশ যাইতে হইল। কিন্তু নদীতে পানি ছিল না, এই মনে করেন আটু পানি। ওনার 2 সন্তানরে নিয়ে উনি নদী পার হয়ে যাবে। বড় ছেলেটারে নদীর পারে রাখছে, ছোট ছেলেটারে কুলে নিয়ে ভাবছে ওই পারে রাইকে আর বড়টা নিব। নদীতে লাইমা নদীর মাঝ জায়গায় গেছে, এমনি নদীর মধ্যে স্রোত শুরু হয়েছে। কথা বুঝতেছেন? আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছে। যেই নদীতে স্রোত ছিল না, এখন পানির স্রোত এত বাড়ছে, উনি আশ্চর্য হয়ে গেছে। এই নদীতে পানির চাপ ছিল না, পানির স্রোত ছিল না, এত বাড়ছে, উনি নিজেই দাঁড়ায় থাকতে পারে না, পানি বেড়ে গেছে। সন্তানটারেও আগলায় রাখতে পারলো না, পানির স্রোতে উনার সন্তানটারে পানির স্রোতে বাসায় নিয়ে গেছে। বলুন আল্লাহ পাকড়াও করছে নি? আপনার আর কি মনোযোগ আছে? রাইতের এত রাত পরে কি মনোযোগ থাকে? আপনারা আছেন দান্দা, এখন ঘুমাইবেন কোন সময়, খাইবেন কোন সময়? ওয়াজের দান্দা আছেন আপনারা? লক্ষণে কয় না। মনোযোগ দেন। এই কথাগুলি আমার বানোয়াট না, আমি যেই কথাগুলি বলতেছি কোরআন থেকে। সূরা, এই যে আল্লাহর পয়গম্বর ইউনুস নবীর ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা, মাছওয়ালার এখন পাকড়াও করছে। নদীতে পানি নাই, আটু পানির জায়গা তেমন গলা পানি, আবার স্রোত আটকায় রাখতে পারলো না। ছেলেটাকে নিয়ে গেছে। বলুন তো দেখি, বাবার সামনে যদি সন্তানটা চলে যায় পানির স্রোতে কেমন লাগবে? বাবা হিসাবে আপনি সহ্যই করতে পারবেন না। মানুষ তো জীবন দিয়া সন্তানকে বাঁচাইতে চায়, কিন্তু ইউনুস নবী পারলো না। পানির স্রোতে সন্তানটারে বাসায় নিয়ে গেল। আল্লাহ কয়, আমি মাছওয়ালারে পাকড়াও করা শুরু করছি। এখন ছেলে তো একটা চলেই গেল, এখন কি করব? এখন ভাবলো যাক কি করো, আল্লাহর সিদ্ধান্ত, বড়ডারে কুলো হইরা লইয়া যাব। এখন ফারও গিয়া দে বড়ডারে বাঘে লইয়া দৌড় মারছে। কথা বুঝতেছেন? বাঘ আইসা বড়ডারে দৌড়ে লইয়া গেছে। মাছওয়ালারে আল্লাহ পাকড়াও শুরু করছে। মাছওয়ালা ব্যক্তিগত সিদ্ধান্তে দেশ ছেড়ে বিদেশ যাইতো চায়। আল্লাহ কয়, আমি মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালা বুঝতে পারছে আমার মালিক আমারে ধইরা লইছে। এবার 2টা সন্তান হারাইয়া, বুক ভরা বেদনা লইয়া, কষ্ট নিয়া উনি নদী পার হইয়া সাগরের কিনারায় গিয়া দাঁড়াইছে। তৎকালীন সময়ে জাহাজ ছিল, কিন্তু ইঞ্জিল ছিল না। তখনকার জাহাজে ইঞ্জিল ছিল না, ওই যে কাফল লাগাইয়া দেয় না, এগুলা বাতাসে দিত আগে তো ইঞ্জিল আসেন না। এখন এইভাবে বসে রয়েছে, নদীতে গিয়া জাহাজে উঠছে, উঠটা জাহাজের উপরে একটা বইয়া চুপচাপ। মনটার মধ্যে অনেক কষ্ট না, বাচ্চা হারাইলো, স্ত্রী হারাইলো, কতটা আঘাত।
দেশ ছাড়লো, জাহাজে বসে রয়েছে। জাহাজে যাত্রীরা উঠছে, পরে জাহাজও ছেড়ে দিছে। জাহাজ সাগরের মাঝখান দিয়ে যাইতেছে সুন্দর, কিন্তু মাঝখানে গিয়া এখন আর জাহাজ যায় না, এটা জাগাতুই ঘুরে। কি করে? জাগাত ঘুরে, এটা আর যায় না। وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ বলেন, মাছওয়ালা মনে করছে আমি মাছওয়ালারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালারে আল্লাহ পাকড়াও করছে। জাহাজ এখন নদীর উপর দিয়া ঘুরে রে, নদীর উপর দিয়া ঘুরে, জাহাজ জায়গায় জায়গায় ঘুরতেছে, জায়গায় জায়গায় লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা ঘর থেকে বাহির হইছেন ওয়াজ শোনার জন্য, এই মজমাতে শরীক হওয়ার জন্য আপনারা আসছেন। তো আসার পরে যদি রাস্তাঘাটে দোকানপাটেই সময়টা ব্যয় করে দিলাম, যারাও আসছেন এখনো নিজেকে স্থির করতে পারতেছেন না যে বসবেন নাকি দাঁড়ায় থাকবেন নাকি চলে যাবেন, এরকম মনের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা আপনাদের আসতেছে। আমি একটা কথাই বলি যে আমরা যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি, আমরা যদি বেঁচে থাকি, হায়াত যদি থাকে আগামীকাল পর্যন্ত, নয়েজ বন্ধ করেন, তাহলে আড্ডা মারা, গল্প করা, এগুলার কিছু সুযোগ আমরা পাব। ভাই নয়েজ বন্ধ করেন, নয়েজ বন্ধ করেন। কিন্তু বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ আগামীকালকে থাকবে? তাহলে বুদ্ধিমান কারা? এখানে যারা বসে গেছে। হায়াত যদি তাকে আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন। হায়াত থাকলেও মাহফিলটাতে আগামীকালকে বসার কোনো সুযোগ নেই। তাই বিনয়ের সাথে বলবো, আপনারা বসে যান। যতক্ষণ বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের বাহিরে কোনো ফায়দা নাই, ভিতরে যতক্ষণ থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাও সম্ভব। ভাই সাউন্ডারে ফাজলামি করলেন কেন? আউটপুটটা এরকম করছেন কেন? হ্যাঁ, কেন কেন নয়েজ দিব কেন? মেহেরবানি করে আমরা বসে যাই, যেমন ছিল এমন করেন, ফাজলামি করেন না। মেহেরবানি করে আমরা বসে যাই। আমি তো একটা কথাই বললাম, বাচ্চা থাকলে আপনারা দাঁড়ায় আড্ডা মারতে পারবেন, কিন্তু আগামীকাল আপনার জন্য এই আয়োজন করবে না। আমিও সিলেট থেকে আসব না, বহু দূর থেকে আমরা আসি। সারা দিন চলে যায় আসাতে, সারা রাত চলে যায় যাওয়াতে। আসার যাওয়ায় 24 ঘন্টা শেষ। এই আপনার মাইকের ব্যাপারে কি বললে আপনি সাউন্ডটা ঠিক করবেন? আমি যে বললাম নয়েজটা কমাইতেন, নয়েজটা বাড়াইতে আছেন। বিরক্তিকর সাউন্ড। যেমন আসিল এমনি বলা। মূল কথা হলো মাইকম্যানদেরকে নিয়ে কিছু না বললে এদেরও ভালো লাগে না। আমি চুপ ছিলাম, এটা ভালো লাগছে না আপনার? কেন কথা বলাইতেছেন? আর মাহফিলে কোনো সময় লিপ টাচ দিবেন না, এটা শিখবেন। আগে শিক্ষা, তারপরে কাজে ঢুকবেন। ওয়াজ মাহফিলে লিপ টাচ দেয় না, গজলে লিপ টাচ হয়। এত কাছে নিয়ে ওয়াজ করা যায় না। বসে যান। সম্মানিত সুধী, গভীর রাত হয়ে গেছে। আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসছেন। সবার বাড়িতে ভালো বিছানা আছে, এরপরে বসছেন। আমি এটা বিশ্বাস করি কোরআনের জন্যই আসছেন, কোরআনের কথা শোনার জন্যই আসছেন, অন্য কোনো উদ্দেশ্যে এখানে আপনারা আসেন নাই। তো মেহেরবানি করে আমিও কোরআন থেকেই কথা বলবো, আমরা বসে যাই। আমিও অনেক ক্লান্ত শরীর নিয়ে আসছি, এই পর্যন্ত এখনো খানাও খাই নাই। চিন্তা করছেন? তার মানে ক্লান্ত শরীর আমারও। আপনারা যদি একটু বসে যান তাহলে আমার কথা বলতে ভালো লাগবে, কথা বলতে আগ্রহ তৈরি হবে। মেহেরবানি করে বসে যাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি প্রসিদ্ধ আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এখনো নয়েজ দিতেছে,
আর নয়েজ কমানো। প্রসিদ্ধ একটি আয়াত, আমরা মুসিবতে পড়লে অনেক সময় পড়ে থাকি, এমনি আমরা পড়ি না, কিন্তু যখনই মুসিবতে পড়ে যাই তখন কিন্তু এই আয়াতগুলো আমরা পড়ি। যেমন কিছুদিন আগে দেখছেন বিভিন্ন টকশুতে, যখন টকশু হচ্ছিল, যখন ভূমিকম্প শুরু হইল, যেই সমস্ত মানুষগুলা সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরাও কিন্তু বিপদের সময় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকে নতুন জালেমের পড়া শুরু করছে, ঠিক না? আমি অনেকগুলো ভিডিও দেখছি, এর মধ্যে প্রায় সময় যেগুলোর একটু দেখি, যারা একটু ইসলামের মধ্যে চুলকানি আছে, এরা সচরাচর ইসলামের পক্ষে কথা বলে না, বরং ফাললে একটু বিরোধিতা করার চেষ্টা করে। এরাও বিপদের সময় লা ইলাহা ইল্লাল্লাহ জালেমের পড়া শুরু করছে। তার মানে বিপদ আসলে সবাই আল্লাহর নাম স্মরণ করে। ফেরাউনকে যখন পানিতে ডুবাইয়া দিল, ফেরাউনও কিন্তু মৃত্যুর আগে আল্লাহর নাম বলা শুরু করছিল, কিন্তু জিবরাইল আইসা তার মুখের মধ্যে কাদা ঢুকাই দিছে। হারা জীবন আকাম কুকাম করে এখন আইসা তুই কালেমা পড়তে, এই জন্য তার আর বাকি অর্থটুকু পড়তে দেয় নাই। তো মানুষ বিপদে পড়লে আমরা আল্লাহর শরণাপন্ন হই। মাঝে মধ্যে আল্লাহ গজব দিয়ে মানুষকে অ্যালার্ট করে, বুঝায় যে বেশি লাফালাফি ভালো না। এই যে একটা ঝাঁকুনি দিল শুক্রবারে, এরপরে 3 বার ভূমিকম্প হয়েছে ঢাকা শহরে। বুঝেন বিষয়টা? কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। আমরা বুঝতেছি কিয়ামত খুব নিকটে, বেশি দূরে না। যতগুলো আলামত ছিল, অধিকাংশ আলামত প্রকাশ পেয়ে গেছে। মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত থাকবে বেশি, গুনাহের মধ্যে লিপ্ত থাকবে বেশি, গুনাহের প্রতিযোগিতা মানুষ করবে, নেকির প্রতিযোগিতায় মানুষ কম থাকবে। বিশ্বাস না হলে দোকান ফাটে গিয়ে এর চেয়ে বেশি মানুষ আছে, আড্ডাতে এর চেয়ে বেশি মানুষ আছে। কেন? বলে গুনাহের প্রতিযোগিতা যেখানে, মানুষ সেখানে যাবে। আর এটার একটা কারণ আছে, জান্নাতে যাবে 1000-এর মধ্যে 1 জন, 999 জনই বাতিল। তাহলে আপনারা চিন্তা করেন, সংখ্যা মাত্র 1 জন 1000-এ, তো বাকিগুলা জাহান্নামী। তো এখানে যারা বসছেন আর যারা বাহিরে আছে, বাহিরের সংখ্যা বেশি, জান্নাতি সংখ্যা কম। আল্লাহ একটা ভূমিকম্প দিবে, এটা হলো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ভূমিকম্প নামক একটা সূরা আছে, 99 নম্বর সূরা। এই সূরা নাজিল করে আল্লাহ ভূমিকম্প যে হবে এটার বর্ণনা করছে। কিন্তু এর আগে কিছু ভূমিকম্প হবে জমিনে। কেন? যেই জমিনে গুনাহ বেশি, পাপাচার বেশি, জানা বেবিচার বেশি, সেখানে ভূমিকম্প হয়। দেখেন ঢাকাতে 3 বার হয়েছে, তাহলে অন্যান্য অঞ্চল থেকে ঢাকাতে বেশি হইল কেন? সবচেয়ে বেশি জেনার কাজ চলে ঢাকাতে, সবচেয়ে বেশি পাপাচার, জানা, বদমাশি যা আছে সব শহরে চলে। এজন্য যদি ভূমিকম্প আসে, সর্বপ্রথম শহরগুলি ধ্বংস হবে। এজন্য আমাদের অ্যালার্ট থাকা দরকার। গুনাহ অতিরিক্ত হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে যদি মাপ চাই, আল্লাহ আমাদের কাছ থেকে গজব উঠায় নিতে পারে। কারণ আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ গজব উঠায় নেয়। এর বাস্তব প্রমাণ আমার তেলাওয়াতকৃত আয়াত। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে কথাগুলি বুঝতে শুনতে সুবিধা হবে। ইরাকে একটা শহরের নাম ছিল নিনুয়া নামক শহর। এই শহরে বসবাস করত 4 থেকে 5 লক্ষ মানুষ। এই 4-5 লক্ষ মানুষের মাঝখানে আল্লাহ একজন পয়গম্বর পাঠাইছে, যেই পয়গম্বরের উপাধি হলো ওয়াজান্নুন অথবা সাহিবিল হুদ, মাসওয়ালা। বলুন কিওয়ালা? মাসওয়ালা। এটা ওনার নাম না, এটা ওনার উপাধি। বাদাম বিক্রি করলে বাদাম বিক্রেতার নাম আমরা জানি না, বলে থাকি এই বাদামওয়ালা, ব্যানওয়ালা, সিএনজিওয়ালা, কলাওয়ালা, ঠিক না? এটা উপাধি, কারণ তার সাথে এটা থাকে, এই জন্য তার নাম, এটা উপাধি হয়ে গেছে। তো মাছওয়ালা বলছে যে উনি মাছের ব্যবসাও করতেন না, মাছ চাষও করতেন না, কিন্তু আল্লাহ নাম দিছে ওয়াজান্নুন, মাছওয়ালা। তো মাছওয়ালা কেন দিল? ওনার সাথে মাছের একটা সম্পর্ক অবশ্যই আছে, এই আলোচনাটা আমরা করব ইনশাল্লাহ। এর আগে আসুন মাছওয়ালার একটু পরিচয় বলি। নিনুয়া নামক শহরে 4 থেকে 5 লক্ষ মানুষ বসবাস করত, সবগুলা ছিল বেঈমান। আল্লাহ এখানে একজন নবী পাঠাইছেন। আগেরকার যুগে আঞ্চলিক নবী আল্লাহ পাঠাইতো, গোত্রের নবী পাঠাইতো। শুধু আমাদের নবী হলো বিশ্ব নবী,
সারা পৃথিবীর নবী। আর অন্যান্য যুগে আল্লাহ লক্ষাধিক নবী পাঠাইছেন, গোত্রে গোত্রে নবী পাঠাইতো। ঠিক নিনুয়া নামক শহরে একজন নবী পাঠাইল, ওনার নাম হলেন হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এই নিনুয়া নামক শহরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। কতদিন দাওয়াত দিল? প্রায় 40 বছর। বলুন কত বছর? আপনারা আমার কথা বুঝেননি? বুঝেন? আমার বাড়ি হবিগঞ্জ, আপনারা হইল বক্সিগঞ্জ। গঞ্জে গঞ্জে একটা মিল আছে, কিন্তু ভাষাগত কোনো মিল নাই। আর আমিও আমার ভাষায় ওয়াজ করি না, আপনারা বুঝেন এরকম ভাষায় আমি বলতেছি। যদি আমার ভাষায় ওয়াজ করি তো এটা ওয়াজ হইতো না, রীতিমতো একটা কবর জিয়ারত হইব। এরপরেও যদি আপনারা বুঝেন তাহলে হ্যাঁ অথবা না, ঠিক অথবা বেঠিক, যেখানে সুবহানাল্লাহ এখানে বলবেন, যেখানে নাউজুবিল্লাহ এখানে বলবেন। এর দ্বারাই বক্তার কথা বলার আগ্রহ উৎসাহ তৈরি হয়। আর যেইভাবে চুপ করে বয়ে রয়েছেন, কথা বলার আগে বক্তার ঘুমে ধরা শুরু করছে। শ্রোতা যদি জিন্দা না থাকে তো বক্তা ফিকাপ মারবো কেমনে? যেন আপনাদের কাছে আমার একটা আবদার হলো, মাঝে মধ্যে একটু হা না ঠিক বেটিকের আওয়াজটা জুড়ে দিবেন ইনশাআল্লাহ। এই আওয়াজ দিলে আমিও বুঝবো যে না, শ্রোতা সজাগ আছে। সম্মানিত শুধু আপনাদের একটা অভ্যাসও আছে ময়মনসিংহ অঞ্চলে, শ্রোতা চুপ করে বসে থাকে, রুমাল একটা মুখ দিয়া নাহলে সাদ্দর মুড়ি দিয়া, কথাও হয় না, হাওয়া হয় না, নাও হয় না। আবার মনোযোগ দিয়ে শুনে ঠিক, কিন্তু উত্তর দেয় না। এই জন্য একটু কথা কইেন। এই শহরে মানুষ বাস করতো 4 থেকে 5 লক্ষ মানুষ। উনি কালেমার দাওয়াত দিয়েছে 40 বছর। কিন্তু আশ্চর্যের বিষয়, 40 বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ে নাই। কত বছর দাওয়াত দিল? 40 বছর, কিন্তু একটা মানুষও কালেমা পড়ছে না। এই জন্য হেদায়েত এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তো ইউনুস পয়গম্বর প্রায় সময় তাদেরকে দাওয়াত দিতে গেলে তারা ইউনুস পয়গম্বরকে মারধর করে, আঘাত করে, পাথর মারে, ঢিল মারে, টিটকারি করে, মস্কারি করে। এরপরেও উনি দাওয়াত দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। ভাই আমি একটু রং স্যার কথা আসার পরে বলছিলাম, 1 ঘন্টা হয়ে যেতে জায়গা, আপনার আর কোনো খবর নাই। একটু কিছু তো লাগবো না, একটু রং চিনি ছাড়া দিয়েন। তো ইউনুস পয়গম্বর দাওয়াত দিল 40 বছর। দাওয়াত দেওয়ার পরে যখন কেউ কালেমা পড়ে না, উনি মাইর খাইতেছে, রক্তাক্ত হয়েছে। রক্তাক্ত হওয়ার পরে মনে অনেক কষ্টই পাইছে যে এতটা বছর দাওয়াত দিলাম, একটা মানুষ কালেমা পড়লো না। আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি আমারও পাঠাইছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু এটা এমন এক জাতির কাছে পাঠাইছেন, 40টা বছর দাওয়াত দিলাম, দাওয়াত কবুল করে তো নাই, উল্টা আমারে মারধর করে, গাল মন্দ করে। এখন আমার করণীয় কি? এদেরকে আপনি আল্লাহ কোনো একটা ব্যবস্থা করেন, কারণ এরা ঠিক হবে না। আল্লাহ এক কাজ করো, এদেরকে তুমি গজবের ভয় দেখাও, যে কালেমা না পড়লে আমি গজব দিব, দিনের রাস্তায় ফিরে না আসলে গজব আসবে। তো ইউনুস পয়গম্বর কালেমার দাওয়াত দিতে গিয়ে বলল, তোমরা যে আমাকে প্রত্যেক দিন কালেমার দাওয়াত দিতে আসলে টিটকারি করো, মস্কারি করো, মারধর করো, আল্লাহ কিন্তু তোমাদের উপরে গজব দিবে। এখন এই গজবের কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া, ঠিক না? কিন্তু ভয় পায় নাই, উল্টা আরো বলতেছে যে কবে গজব আসবে, দিন তারিখটা তুমি জানো নি। নাউজুবিল্লাহ। আরে কত খারাপ চিন্তা করছেন। ভাইয়েরা আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, আমি তো দেখি জায়গা আছে, কষ্ট হইতেছেন আপনারা দাঁড়ায় থাকাটা, বৈশা গেলে তো ভাল লাগলো। আপনারা বৈশা যান, এমনি দেরি হয়ে গেছে। কথা ছিল 11টায় বসা, আসতে 15 মিনিট লেট হয়েছে, আবার এখানে 15 মিনিট বইও রইলাম। এখন যদি আপনারা দাঁড়ায় থাকেন, আমি তো দেখতে যে আপনারা কষ্ট হইব, আবার দাঁড়ায় থাকলে নিজের কাছে খারাপ লাগে। উড়া উড়া করে না, বসেন, আপনার কাছে ভালো লাগবো। কারণ গিচ্ছা কাহিনী শোনার চেয়ে কোরআনের গল্প শোনা অনেক ভালো না? গিচ্ছা কাহিনীর মধ্যে কোনো ফায়দা আছে? কোরআনে অনেক গিচ্ছা আছে। যদি কোরআনের ভিতর থেকে আপনি গিচ্ছা বলেন, মানুষের উপকারও হবে, মানুষ কিছু জানতে পারবে, বুঝতে পারবে। এই কাল্পনিক গল্প শোনায় মানুষের সময় নষ্ট করে লাভ নাই, মনোযোগ দিয়ে শোনেন। তো ইউনুস নবী যখন তাদেরকে গজবের কথা বলল, এরা তো ভয় পাওয়ার কথা, ভয় পাইল না, উল্টা কয় আপনার গজব আসবে কখন, তারিখটা কোন?
আপনারাই কোন এরা কত ভয়ঙ্কর। ইউনূস পয়গম্বর আশ্চর্য হয়েছে, কইলাম চিনি ছাড়া দিল, চিনি দিয়া সব উল্টা হলা। তো ইউনূস পয়গম্বর আশ্চর্য হয়েছে যে ঘটনাটা কি, গজবের কথা বললাম, এরা তো ভয় পাওয়ার কথা, এই জাতি তো ভয়ও পায় না। আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার কোন জাতির কাছে ভাড়াইলেন? আপনি না কইছেন গজবের কথা বলার জন্য, বললাম তো। উল্টা আমারে কয় গজব কখন আসবে দিন তারিখ জানুনি। যেই বলছে আমি দিন তারিখ জানি না, উল্টা আমারে মারধর করছে। চিন্তা করেন কত খারাপ। আমরা আপনাদেরকে দিনের কোরআনের কিছু কথা বলি, আপনারা আমাদেরকে ইনভাইট করে আনেন, যদিও আমরা মাগ না আসি না, আমরা হাদিয়া তোফা দিয়ে আনেন যে আমরা তো দূর থেকে আসি, আমাদের সময়ের মূল্যায়ন আছে, সময়ের দিকে বিবেচনা করে আমরা হাদিয়া নিতে বাধ্য হই। কারণ আপনার এখানে একটা মাহফিল করতে গিয়ে আপনি চিন্তা করেন, রায় তো শেষ, দিনও শেষ, জিন্দিগি তো শেষে। আমার ফাল্লাত মাহফিলে হয় না 60 কেজি, আমার জীবন এমনি শেষ। তো এই রাত দিন ঘুম নাই, খানা নাই, কইবেন তো প্রোগ্রাম দেন কেন? ওই গিয়া জিগান এরা যে গেছে, আমি দিতে চাই না দুইটা, জোর কইরা হুজুর দেন, 1 ঘন্টা দিলে চলবো হুজুর। এমনভাবে কয় যে এখানে বয়ান না করলেও চলবো, খালি সালাম দিয়ে আইলে চলবো। এমনভাবে প্রোগ্রাম আনে, জানে কয় না, এরপরে হুজুর আল্লাহর রাস্তা। যাক আসি, আয়সা কি করি আমরা? আপনাদেরকে হেদায়েতের বয়ানি করি যেন আপনারা দিনের রাস্তায় ফিরে আসেন। আমাদের দায়িত্ব বলা, আমরা বলতেছি। তো সবাই কি মানে? বলেন, আমাদের ওয়াজ শুনে কি সবাই আল্লাহর ওলি হয়ে গেছে? যদি বাংলাদেশে ওয়াজ শুনে মানুষ দিনের রাস্তায় আসতো, তাহলে সর্বপ্রথম মাইকওয়ালার আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক না? কারণ মাইকওয়ালারা যেই পরিমাণ ওয়াজ শুনে, এই পরিমাণ আপনারা ওয়াজ শুনেন না। আপনারা খালকে ওয়াজ শুনতেন না, কিন্তু এরা খালকে আরেক জায়গায় মাইক লাগাই দিব, আমার থেকে আরো বড় বক্তার সামনে ওয়াজ শুনলো, কিন্তু বিন্দু পরিমাণ এরার কোনো এদিক সেদিক নাই। তো বোঝা গেল হেদায়ত এটা আল্লাহর পক্ষ থেকে। তবে এটার একটা কারণ আছে কেন হেদায়ত অনেকে পায় না। আপনারা অনুমতি দিলে আমি কইতে পারি অনুমতি কেন পায় না। হেদায়ত পায় না কেন জানেননি? হেদায়তের জন্য আল্লাহর কাছে চাইতে হয়। আপনি যদি না চান থেকে আপনার আল্লাহ হেদায়ত দিব। আমি একবার ওয়াজ কইরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এক দোকানে দাঁড়াইছি চা খাওয়ার জন্য, এই রং চা। কারণ ভিআইপি হোটেল আবার রং চা পাওয়া যায় না। তো রাত্রের বেলা গাড়ি চালাইতে গেলে রং চা লাগে না, দাঁড়াইছি। গিয়া দেখি এক দোকানে টিভি চলতেছে, আর 10-15 জন বইয়ে বইয়া খুব মনোযোগ দিয়ে টিভি দেখতেছে আর চা খাইতেছে। মানে আমি চিন্তা করলাম, আমি একটু দূর আইলাম, যদি চা হন না খাইতে পারি, তো সামনে গেলে আর দোকান নাও খাইতে পারি। এখন যে জায়গা খার হয়েছি, যদি টিভি চলে আর আমি গিয়ে এখানে খারিয়া চা খাই, পিছন থেকে যদি কেউ একটা ছবি তুললা দেয় ফেসবুকে চাইরা, তো মাশাআল্লাহ আশরাফি সব টিভিও দেখে, চাও খায়, তো দাওয়াতের 14 গোষ্ঠী উদ্ধার হইব। তা আমি ডরাইয়া ড্রাইভাররা কইলাম, হেতেরে কসনা টিভিটা বন্ধ করতো। ড্রাইভারে কইছে কোনো কিছু সাউন্ড টাউন্ড করছে না। তা আমি গিয়ে বললাম, ভাই টিভিটা বন্ধ করে এলাম, আমরা একটু চা খাইয়া যাবো, এরপর আপনারা চালাই দিয়ে। হয় হুজুর বসেন, 1 মিনিট পরে বন্ধ করতেছি। আমার একটা আশ্চর্য লাগলো যে বন্ধ করবে, কিন্তু 1 মিনিট পরে কেড়ে কইল। আমি জিগেলাম, ভাই 1 মিনিট পরে কেড়ে কই না, যেটা চলতেছে যেটা আছে 1 মিনিট বন্ধ যাবো না। বলুন তো দিয়ে আমার কথাই বন্ধ করছে না, এর সিনেমা শেষ হইলে বন্ধ করবো? তা আমার মুখ দিয়ে অটোমেটিক আইছে। আমি কইলাম, আল্লাহ আপনারা কোনদিন হেদায়েত দিব ভাই। তখন এক টিভিটা বন্ধ করে লেছে। বন্ধ করে আমার হুজুর বন ছাটা দিছে, দিয়া আমারে প্রশ্ন করছে, হুজুর হেদায়েতের মালিক কেডা? আমার ভিতরে সন্দেহ লাগছে, ঘটনাগিরি আদার ব্যাপারে জাহাজের খবর জিগায়, এর টিভি বন্ধ করাইছে, আমারে কয় হেদায়েতের মালিক কেডা? আমি কই হেদায়েতের মালিক তো আল্লাহ। ওইটা তো আমিও জানি। জানাস তো আমার জিজ্ঞেস করে, না হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, কোনো ফির ফকির তো আর হেদায়েত দিতে পারবো না, নবী রাসূল না। আমি কই না, তা আল্লাহ যদি হেদায়েত না দেয় আমরা তো জোর করে আনতাম না। এ কিন্তু আমার কইতেছে, তো এখন আমরা হেদায়েত পাইতাম কেমনে? তো আরো কিছু যুগালি আছে না, বইয়ে রয়েছে যে সাহায্য সিনেমা দেখ বলে বলিছে না, এই দিয়ে এরা সাথে সাথে হ হ হুজুর একটু উত্তর দিলে ভালো হয়। আমি কই মাশাআল্লাহ আপনার সাথে যুগালিও আছে। আমারে বুঝায় যে হেদায়েত তার মালিক যদি আল্লাহই হয়ে থাকে, আল্লাহ না দিলে তো জোর করে আনতাম না। কি যুক্তি দিছে? এরে যদি আমি কোরআন হাদিস দিয়ে বুঝাই, হে কি বুঝবো যে বেটা বিসমিল্লাহ পড়তারে না? আমি চা খাইতেছি আর বইয়ে রয়েছি, আমার হকিতা হুজুর কইতাতে না। আমি কইতার হোম না কইতালে তো খালকি বদনাম করবো, হুজুর আটকাল ইসলাম সাওয়ালা হইব, হুজুর আটকালিছি। পরে আমি গেলাম, ভাই বাচ্চা যদি না খান্দে মা কিন্তু দুধ দেয় না। যখন দেখবেন বাচ্চা খান্দে না, তখন মা এটার একে খাস করে
যখন সিল্লি দেয় তখন এটা দুধ খাওয়ায়। বাস্তব না বাস্তব? তা আপনি কি কোনোদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছেন? বলে আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন, কইছেন নি? না। তা আমি আপনার কিতা মনে হয় আল্লাহ আসমান থেকে লামতো লাইমা টিভি বন্ধ করে আপনার হেদায়েত দেওয়া যেত? কইটা কথা ঠিক হয়? আমি চাইছি না। আমার মেজাজটা কেমন গরম হয়। তুই আল্লাহর কাছে হেদায়েত চাইছো, তুই না আমার কস আল্লাহ না দিলে ভামো কেমন? তুই চাইছো নি? না। তা আমাদের সমাজের মানুষের এই অবস্থা। এরাও প্রশ্ন করতে হুজুর আমরা আল্লাহ হেদায়েত দেয় না কেন? আগে তো আমার চাইতে হবে, ঠিক না? হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয় যে আল্লাহ আপনি আমার পথভ্রষ্ট করেন না, আপনি আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ আমার আপনি আপনার রাস্তায় চলার তৌফিক দান করেন, আমি যেন পথভ্রষ্ট না হই, শয়তানের ওয়াসওয়াসায় না পড়ি, এগুলো তো চাইতে হয়। তো ইউনুস পয়গম্বরও 40টা বছর দাওয়াত দিল, একটা কালেমা পড়লো না। গজবের ভয় দেখায়, গজবের ভয়ও পায় না। আমার কথা কি বুঝতেছেন? আমরাও ওয়াজ করি, কত জান্নাত জাহান্নামের বয়ান করি, খান দে মানুষ, কিন্তু মুখটা মুচ্চা স্টেজ থেকে ফ্যান্ডেলতে বাইরে হলে হে আগের যেই সেই, ওই আগের মতো পরিবর্তন নাই। তা আল্লাহর কাছে ইউনুস নবী দরখাস্ত করলো, আল্লাহ ভয় দেখাইছি, উল্টা আমার মারছে, আরো টিটকারি করে যে আপনি তারিখ কইতেন। আল্লাহ ঠিক আছে, এদেরকে গিয়া বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। ইন্নালিল্লাহ বলেন। আল্লাহ রাগান্বিত হয়ে গেছে যে যা 3 দিন পরে গজব দিব। ইউনুস নবী গিয়ে আবার সবাই ডাক দেয়া কইলো, কয়ো গজব কিন্তু আইতাছে। হয় 3 তারিখ পাইছি নি? হয় 3 তারিখও পাইছি। কবে? 3 দিনের ভিতরে গজব আইব। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে গজব আসবে। এরা কইলো ঠিক আছে, অসুবিধা নাই, আমরা অপেক্ষায় আছি। নাউজুবিল্লাহ। বুঝতেছেন কথা? ওয়াজ শুনবেন? হাত তুলেন, এমনি হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলছেন যারা, দাঁড়ায় ফাটি হাত তুলেন, বলে ইনশাআল্লাহ। মোনাজাতের আগে যাইতাম না, এটা কি ওয়াদা করছেন? হ্যাঁ, পাক্কা ওয়াদা। হাতলাম হ্যাঁ হ্যাঁ, সকাল 10টার সময় বয়ান ছাড়ুন, চিন্তা করেন না। খেতা বালিশ লইয়েছি, বয়ান করে ঘুমামো, ঘুম তুইটা আবার বয়ান করুম, আবার ঘুমামো, অসুবিধা কি তা? এখন মনোযোগ দিয়ে শুনেন। আমি তকবীর বললাম কেন? শয়তান ঢুকছে, এটি বেরিয়ে গেছে। বসেন। আর ওয়াদা করছেন যে এখন যদি আপনি একটা যান, আমি স্লোগান দেবো, কেটা যায় রে, সবাই কবেন মুনাফিক যায়। তোমার ওয়াদা না করছে, ওয়াদা বরখেলাপ করে তো মুনাফিকের খাসল, মিছিল দিয়া দিমু, অসুবিধা কি? বসেন। ইউনুস নবী বলল যে গজব আসতেছে 3 দিন পরে। এরা কয় আমরা অপেক্ষায় আছি। ইউনুস নবী কয় সর্বনা, এই জাতি তো মারাত্মক তেরা। না না না, এর কাছে দাওয়াত দেওয়া যেত না, খাওয়া যেত না। ইউনুস নবী এদেরকে গজবের ঘোষণা দিয়া উনি ওনার ছেলে 2 জন, স্ত্রী 1 জন লইয়া এই শহরটা ছাইরা আরেক শহরে গেছে, চলে গেছে যে না। আর এটার নিয়ম, গজবের ঘোষণা দিয়া নবীরা এলাকায় থাকে না, গেছে গা। এখন এই যে জাতি, এরা 2 দিন, 1 দিন চলে গেছে, 1 দিন গেছে আর 2 দিন আছে। এখন এরা আবার একটা এক জায়গা তুইছে, ওইয়া বলতেছে শুনো, এদের মধ্যে কিছু মানুষ আছে না, এদের মধ্যে একটু ব্রেনি থাকে অথবা একটু জ্ঞানী থাকে। এরা বললো যে শুনো, 40 বছর ইউনুস আমাদেরকে দাওয়াত দিছে, আমরা মারছি, রক্তাক্ত করছি, আঘাত করছি, কিন্তু পাল্টা আমাদেরকে জবাবও দেয় নাই, চোখ রাঙায় নাই। কোনদিন গজবের কথা বলছে, গজবের দিন তারিখ বলে নাই। এখন কিন্তু গজবের দিন তারিখ সহ বইলা দিছে। আমরা যে গাড়তারামি করতেছি অসুবিধা নাই, কিন্তু যদি আইসা পড়ে 100% গজব আসবে, এটা নিশ্চিত। কারণ এদের মধ্যে কিছু আছে না, একটু লেখাপড়া করছে, কয় আমি অন্যান্য নবীদের ইতিহাস করে দেখছি, গজবের ঘোষণা দিয়া নবীরা শহরে থাকে না। কখন তোমরা আগে তালাশ করো। তেরা লোক পাঠাইছে, গিয়া দেহে সত্যি সত্যি ইউনুস নবী নাই। এখন ভিতরে একটা মুসর মারছে যে রে ঘটনা তো ঘটবো, ইউনুস নবীর শহরেও তালাশ করে পাইছে না, কোথাও পায় না। 1 দিন খালি তু খাইছে, কিন্তু পায় না। এখন এরা একটু নরম হয়েছে, হালকা, গিয়া বইছে, বইয়া লক্ষণ খারাপ। বলে কি? বলে ইউনুস নবী নাই। ও পুরা শহর তালাশ করছে, বলে একটা সব দিকে লাগছে, কোথাও নাই। কই তাহলে নিশ্চিত গজব আইব। মানে এরার ভিতরে একটু ভয় ঢুকছে, ভিতরে ভয় ঢুকছে যে লক্ষণ তো ভালো না, গজব যদি আয় তখন আমরা কি করুম। তেলে গেছে গা আরো 2 দিন, রয়েছে কয়দিন? 1 দিন। 1 দিন যখন শেষ হয়েছে, সকালবেলা এরা ঘুম থেকে উঠে দেখে আসমান কালো হয়ে গেছে।
হ্যাঁ, আমার কথা বুঝতেছেন নি? এখন কি আসমান কালো না সবুজ? আসমানটা যদি গুমতিরটা আপনি দেখেন একেবারে কালো হয়ে গেছে গা, কোথাও কোনো সবুজের চিহ্ন নাই, আপনার ভয় লাগবে না? আবার একটা আওয়াজ হইতেছে, আওয়াজটা সময় যায় একটু বিকট হয়, বিকট হয়। এই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ এরা আসমানের দিকে তাকায়, হয় লক্ষণ খুব খারাপ, গজবায় পড়ছে। আমরা যতই তেরামি করছি, ফাজলামি করছি, ইউনুসের কথা ঠিক। তার মানে ইউনুস সত্যিকারের নবী ছিল, আমরা তারা নির্যাতন করছি, আমরা তারা আঘাত করছি, তারা রক্তাক্ত করছি। ইউনুসের কথা আজকে বাস্তবায়ন হয়েছে, ইউনুসের আল্লাহ আমাদের উপরে গজব দিবে। এখন এর ভিতরে একটা ভয় ঢুকছে, ভয়ের ছুটে এরা চিৎকার দিতেছে, আমরা কি করলাম, কি করলাম। একজন দাঁড়ায় করে চিল্লায়, এখন লাভ নাই, আমরা এখন থেরামি না কইরা আমরা মাপ চাইতে হইব, কারণ গজব কিন্তু আমরা দেখে লাইছি, গজব এখন আইছে না, কিন্তু আমরা গজব দেখছি। কথা বুঝতেছেন?